মিড বাজেট সেগমেন্টে একের পর এক ধামাকা কিন্তু সমস্ত কোম্পানির পক্ষ থেকে বেরিয়ে চলে আসছিল। সে রিয়েলমির কোম্পানির পক্ষ থেকে বলুন, রিয়েলমি 5 প্রো, রিয়েলমি এক্সটি কিংবা রেডমি নোট 8 প্রো, আবার এপাশে ভিভো চুপ থাকার পাত্র না, তারা ভিভো Z1 প্রো, ভিভো Z1X, ভিভো S1 পর ভালো ভালো ফোন লঞ্চ করে যাচ্ছিল। অনার কোম্পানির পক্ষ থেকে অনার 9X বেশ কিছুদিন আগে লঞ্চ করে গেলেও সেটা কিন্তু ঠিক যেন মার্কেটে সেই পরিমাণে লড়াই করতে পারছিল না। যদিও অনার 9X এর মধ্যে প্রসেসরে দেওয়া ছিল হাই সিলিকনের কিরিনের 810, যেটা একদম বর্তমান মিড বাজেট সেগমেন্টে সব থেকে হাইয়েস্ট পারফরমেন্স দেওয়া একটা প্রসেসর। তবুও অনার 9X এর সেই ওয়াইড অ্যাঙ্গেল ক্যামেরাটা না থাকার কারণে কোথাও না কোথাও যেন পিছিয়ে পড়ে থাকছিল, এবং যে কারণে অনার কোম্পানির পক্ষ থেকে নিয়ে চলে আসলো অনারের নতুন একটা ফোন অনার 20s। এবং এই ফোনটা যে কতটা পাওয়ারফুল সেটাই কিন্তু আজকে জানাবো, এবং এটা কিন্তু অনায়াসে বিট করে রেখে দেবে বাজারে চলতি যে সমস্ত ফোনগুলো রয়েছে, সে রিয়েলমি এক্সটি বলুন বা রেডমি নোট 8 প্রো বলুন, সমস্তগুলোকেই খুব সহজেই। তাই ভিডিওটা অবশ্যই শেষ পর্যন্ত দেখুন, আর আপনি যদি এই চ্যানেলে প্রথম হয়ে থাকেন চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিয়ে রাখবেন। তাহলে চলুন শুরু করা যাক। এই যে অনার 20s, এখানে কি আপনি পাচ্ছেন? এখানে পাচ্ছেন 6.26 ইঞ্চির ফুল এইচডি প্লাস ডিসপ্লে। না, এখানে সুপার অ্যামোলেড ডিসপ্লে দেওয়া হচ্ছে না, কিন্তু সেটুকু আপনি অ্যাডজাস্ট করে নিতেই পারবেন, কারণ বাদবাকি যে কনফিগারেশনগুলো আছে সেগুলি খুবই ধামাকাদার। যা শুনতে থাকুন। এখানে কিন্তু পাচ্ছেন 412 পিক্সেল পার ইঞ্চ অর্থাৎ পিপিআই ডেন্সিটি, যেটা কিন্তু খুবই ভালো। আর এর ডিজাইনটা রাখা হচ্ছে কিন্তু 5 হোল ডিসপ্লে কোয়ালিটি। সুতরাং একটা নতুন ধরনের টেকনোলজি বর্তমানে এই মিড বাজেট সেগমেন্টে খুব পপুলার হয়ে উঠেছে, আর সেই 5 হোল টেকনোলজিটা নিয়ে চলে আসলো এই অনার 20s। এবং এখানে ড্রব্যাক হিসেবে যেটা বলতে পারি সেটা হচ্ছে এখানে কিন্তু কোনো মেমোরি কার্ডের স্লট নেই। তো মেমোরি কার্ডের স্লট না থাকার কারণেও দুঃখ করার কিছু নেই, যেহেতু এখানে ইউজ করা হয়েছে 6GB এবং 128GB মেমোরি ভেরিয়েন্ট, এবং এখানে থাকছে 8GB প্লাস 128GB এই দুটো মেমোরি ভেরিয়েন্ট। মানে আপনি যদি এই ফোনগুলো নেন, আপনার আলাদা করে মেমোরি কার্ড ব্যবহার করারও আর কোনো প্রয়োজন হবে না। এছাড়াও এখানে ফিঙ্গারপ্রিন্ট সেন্সরটা একটু সাইডে, সেই অনার 9X-এ যেমন আমরা দেখে এসেছি সাইডের ফিঙ্গারপ্রিন্ট সেন্সর, সেরকম এখানেও সাইডে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর দেওয়া হয়েছে। তবে এখানে ব্যাকে ইউজ করা হচ্ছে গ্লাস ব্যাক প্যানেল, যেটা কিন্তু দারুণ একটা শাইনি লুক আপনাকে প্রোভাইড করবে। এবং এই মোবাইলটা সব থেকে বড় যে দিকটা সেটা হচ্ছে প্রসেসর। এখানে ইউজ করা হচ্ছে হাই সিলিকনের কিরিন 810 প্রসেসরটা, যেটা 7 ন্যানোমিটার আর্কিটেকচারের উপর তৈরি। সুতরাং এটা যে একটা খুব পাওয়ারফুল একদম লেটেস্ট জেনারেশনের প্রসেসর সেটা বলতে আর দ্বিধাদ্বন্দ্ব থাকলো না। কিরিন 810-এর ক্লক স্পিড হচ্ছে 2.27 গিগাহার্টজ। তবে বলে রাখি, প্রথম যে মেন দুটো কোর সেটা হচ্ছে 2.27 গিগাহার্টজের, বাদ বাকি 6টা কোর হচ্ছে 1.88 গিগাহার্টজের। এবং এখন যে বাজারে চলছে স্ন্যাপড্রাগনের 712 প্রসেসর, যেখানে আমরা ভিভো Z1X, রিয়েলমি এক্সটি যে প্রসেসরগুলোর উপর দেখে এসেছি, সেই স্ন্যাপড্রাগন 712 থেকে অনেক গুণ পাওয়ারফুল হবে এই কিরিনের 810। এমনকি রেডমি নোট 8 প্রো, যেখানে হিলিও G90T মানে খুব প্রচণ্ড পরিমাণে হাইলাইট করা হচ্ছিল যে প্রসেসরটা নিয়ে, সেটাকেও অনায়াসে হার মানিয়ে রেখে দেয় এই হাই সিলিকন কিরিন 810 প্রসেসরটা। এবং এটা প্রচণ্ড ব্যাটারি এফিসিয়েন্সি একটা প্রসেসর, কারণ 7 ন্যানোমিটার আর্কিটেকচারের উপর তৈরি লেটেস্ট প্রসেসর। এবং এখানে ইউজ করা হয়েছে মালি G52 MP6 গ্রাফিক্স কোয়ালিটি। এবং এখানে বলে রাখি 850 মেগাওয়াটস পর্যন্ত গ্রাফিক্স পারফরমেন্স আপনি পাবেন। সুতরাং এখানে যে কোনো হাই এন্ডিং গেম হাই ডেফিনেশনে অনায়াসে খেলতে পারবেন। ডে টু ডে পারফরমেন্স থেকে শুরু করে হার্ড পারফরমেন্সও আপনি কোনো বাধা বিপত্তি এখানে খুঁজে পাবেন না। তবে ক্যামেরার দিক দিয়েই এখানে জাস্ট একটু অ্যাডজাস্ট করতে হবে আপনাকে। তবে অ্যাডজাস্ট করার কিছুই নেই বলবো, কারণ 48 মেগাপিক্সেলের ক্যামেরা আপনি এখানে পেয়ে যাচ্ছেন। হয়তো আপনি এই বাজেট সেগমেন্টে 64 মেগাপিক্সেলের ক্যামেরা নিয়ে রিয়েলমি এক্সটি বলুন বা রেডমি নোট 8 প্রো দেখতে পাচ্ছেন, তবে এখানে 48 মেগাপিক্সেলে ইউজ করা হচ্ছে সনি IMX582 সেন্সরটা, যেটা খুব একটা বেশি ডিফারেন্স আপনাকে দেবে না। এবং 8 মেগাপিক্সেলের যেহেতু ওয়াইড অ্যাঙ্গেল লেন্সও আপনি পেয়ে যাচ্ছেন, সুতরাং বলা যায় স্যাটিসফাইড। অনার 9X-এ কিন্তু এই ওয়াইড অ্যাঙ্গেল লেন্সটা ছিল না, যেটা এই অনার 20s-এ তারা ইনক্লুড করে নিয়েছে, কারণ অনার 9X-টা কোথাও না কোথাও এই ওয়াইড অ্যাঙ্গেল লেন্সের জন্যই পেছনে পড়ে যাচ্ছিল। এবং 2 মেগাপিক্সেলের ম্যাক্রো লেন্সও পাচ্ছেন এই অনার 20s-এ। সুতরাং বলা যায় যে এখানে ক্যামেরার দিক দিয়ে একটা প্যাকড
মোবাইল আপনি এখানে পেয়ে যাবেন। এবং এখানে থাকছে 32 মেগাপিক্সেলের সুপার সেলফি ক্যামেরা। সুতরাং সেলফি ক্যামেরার দিক দিয়ে কিন্তু এই অনারের 20s অনেকটা এগিয়ে রয়েছে। এখানে পাচ্ছেন 3750 mAh এর ব্যাটারি এবং 20 ওয়াটের ফাস্ট চার্জার। তবে 3750 mAh ব্যাটারি বলে কোনো দুঃখ পাওয়ার কিছু নেই, কারণ এই 3750 আর 4000 mAh এর মধ্যে খুব একটা বেশি ডিফারেন্স নেই। এবং যেহেতু 712 প্রসেসরের সঙ্গে 4000 mAh যতটুকু সাপ্লাই দেবে, কিরিন 810 এর সঙ্গে 3750 mAh বেশি পরিমাণে সাপ্লাই দেবে, কারণ কিরিনের 810 7 ন্যানোমিটার আর্কিটেকচারের উপর তৈরি এবং স্ন্যাপড্রাগনের 712 বলুন সেটা 10 ন্যানোমিটারের উপর তৈরি, এবং যেটা রেডমি নোট 8 প্রোতে ব্যবহার করা হয়েছে হিলিও G90T সেটা তো 12 ন্যানোমিটার টেকনোলজির উপর তৈরি। তাই সেখানে 4500 mAh এর ব্যাটারি সমান সমান এই 3750 mAh ব্যাটারি, এটা কিন্তু বলতেই হচ্ছে। তাই ওভারঅল যদি বলতে হয় তাহলে বলবো, আপনি যদি একটা ভালো পারফরমেন্সওয়ালা ফোন চান তাহলে অবশ্যই অনার 20s আপনার জন্য। আর আপনি যদি স্পেশালি ক্যামেরা প্রেমী হন আর সুপার অ্যামোলেড ডিসপ্লে যদি চান তাহলে আপনি অবশ্যই যেতে পারেন রিয়েলমি XT এর প্রতি। এবং এর সবশেষে বলে রাখি, অনার 20s এর 6GB 128GB দামটা রাখা হয়েছে ইন্ডিয়ান মানির হিসাবে 19,000 রুপিজের আশেপাশে, বাংলাদেশে গেলে যেটা হবে 25,000 টাকার আশেপাশে। সুতরাং বলা যায় এই অনার 20sটা কিন্তু রেডমি নোট 8 প্রো থেকে একটুখানি দামি, 1-2 হাজার টাকা বেশি দাম দিয়ে আপনাকে কিনতে হতে পারে, কিন্তু 1-2 হাজার টাকা বেশি দাম দিলেও কিরিনের 810 প্রসেসর একাই অনেকটা কাফি। এবং রিয়েলমি XT এর সমান সমান দাম বলা যেতে পারে, কারণ রিয়েলমি XT আসবে ইন্ডিয়ান মানির 18,000 রুপিসে এবং এখানে অনার 20s আসছে ইন্ডিয়ান মানির 19,000 রুপিসে। সুতরাং 1,000 টাকা এদিক ওদিক দিয়ে আপনি অনারের 20sটা পাচ্ছেন। সেই আবারও বলবো, জাস্ট প্রসেসর পারফরমেন্স আপনি এখানে ভালো পাবেন। আর প্রসেসর হচ্ছে একটা ফোনের মেন জিনিস, সেই প্রসেসর যদি ভালো হয় বাদ বাকি সমস্ত কিছু অটোমেটিক্যালি ভালো হয়ে যায়। এবার আপনারাই বলুন আপনি কোন ফোনটার জন্য অপেক্ষায় আছেন। দেখা হচ্ছে পরের ভিডিওতে নতুন কিছু নিয়ে।